এত সুমধুর। রজত নির্মিত সুপ্রশ্বেত পিঞ্জর শ্বেত রাজহংস যেমন শোভমান, মদ গর্বে গর্বিত মহাগদের পৃষ্ঠে মহাবীরকে যেমন সমাসীন দেখায়, তারকা খচিত নীলাকাশের বুকে চন্দ্রদেবকে যেমন সাফল্যমণ্ডিত দেখায়, তার চেয়ে সাফল্যমণ্ডিত যুক্তিতর্কের সমাস আমার পাল্লাদার যতগুলি কথা বলছেন একটাও ঠিক নয়, সব কোটাই ভুল। যেমন দীনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুলালাপির দাড়ি চাচ্ছে অর্ধেক তার চুল। রতন মায়েরা মুরকি মাকায় কাপাস কাপাস আমাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস সাবাস বলে হারি। তবে পাল্লাদার বলছে খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই কুতুরপু। মহাজন বলেছেন চকচক করলে যেমন সোনা হয় না, অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। তাই বক বক করে বকে গেলে কবি গান করা হয় না। কবি গান করতে গেলে আপনারা জানেন ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস, 6টা গুণ থাকতে হবে, তবেই হবে কবি গান। বলতে বলতে আমার পাল্লাদার চরম বলছে। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য একটি কবিয়াল আর একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয়। সেই প্রশ্নের জাল ধরে আমাদেরকে মাকড়সার জালের মতো জাল পাততে হয়। প্রশ্ন ছাড়লে হবে না, তাহলে পালা ইলিগাল হয়ে যাবে। আমার পাল্লাদার 4টি প্রশ্ন দিয়েছিল, আমি তার জবাব দিয়ে ওকে আবার 4টা প্রশ্ন আমি দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। আমার সে যোগ্যতা নাই, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে? নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা নিজে জানেন, জেনে ছাত্রদের বোঝে যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, আমি 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে? অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমি বলেছিলাম, হে নারী, তুমি যে বলছো নারী পুরুষ সমান সমান হবে, তা সমান হবে? যদি সমান হয় তাহলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, বৈষ্ণব ধর্মের প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন, বুদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তুমি কোন ধর্মটার প্রবর্তক? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার কথা, রামায়ণ লিখেছে বেটা ছেলেতে, বাল্মীকি। মহাভারত লিখেছে বেটা ছেলেতে। চৈতন্য চরিতামৃত লিখেছে বেটা ছেলেতে, 12,051 শ্লোক দিয়ে কৃষ্ণদাস কবিরাজ, এই ঝামদপুর বাড়ি, তিনি লিখেছেন বেটা ছেলেতে। মুসলমান যদি আছেন তো আপনারা জানেন 6,666 আয়াত দিয়ে 30 পারা কোরআন তৈরি করেছে বেটা ছেলেতে। এই বেটা ছেলেতে ত্রিপিটক তৈরি করেছে। হে নারী, তোমার ধর্মগ্রন্থ, তুমি কি এমন একটা ধর্মগ্রন্থ করেছো যেটা জগতের কল্যাণে? আসল কথাই চাই না রে, ভোলাতে চাই বছরে, আর কি আসল জমবে তোর এই ভাঙা মাজার নাচনে। তবে বলছে বলুন, ওর কথাগুলা কেমন জানেন? একটি ছেলে মাঠ থেকে ঘর আসছে, তার পায়ে হোঁচট লেগেছে, আর বউ বলছে যাও ডাক্তারখানায় দেখিয়ে এসো। ডাক্তারখানায় ডেকে দিয়ে ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, গরম জল করো, যে সাদা পাউডারটা জলে ফেলে দিও, যে যেখানে আঘাত লেগেছে আঘাতের জায়গাতে তুমি জলের সেঁক দিও, আর এই মলমটা আঘাতের জায়গাতে মালিশ করো। ছেলেটা ঘরে গিয়েছে, বউকে বলছে জল গরম কর। বউ জল গরম করে দিয়েছে, সাদা পাউডারটা ফেল। সাদা পাউডার ফেলে দিয়ে বলছে হাগো জল গরম লাও, তো যে হেরিকেল তো দে। বলছে হারিকেল? ডাক্তার বলছে যেখানে আঘাত সেইখানেই গরম জলের সেঁক দিতে হবে। সেই মাঠে গিয়ে সেই ইঁটে আঘাত লেগেছে, ইঁটে গরম জলের সেঁক দিচ্ছে, ইঁটে মলম মাখাচ্ছে। ব্যথা নরম পড়বে। সকালবেলা ডাক্তার বলছে ডাক্তারবাবু আমার যে ব্যথা নরম পড়লো না, তো যে কথা মতো কাজ করেছেন? বলছে হ্যাঁ। গরম জল ফেলে শাক দিয়েছেন? বলছে কি বলছেন মশাই, শাক দিনই মানে? বলছে মলম লাগিয়েছেন? বলছে কি বলছেন মশাই, যেতে কষ্ট হয়েছে, বলে হেরিকেল নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে হেরিকেল কোথায় শাক দিয়েছ? বলছে আপনি বললেন যেখানে আঘাত সেইখানে শাক দিতে, আমার ইঁটে আঘাত লেগেছে, ইঁটে শাক দিয়েছে।
এর জবাবগুলি হলো ঠিক তাই। ওরে এভাবে জবাব দিয়ে প্রশ্ন কর, কবিগান হয় না সত্যিকার মা। একটা বুড়ি মেয়ে ছেলে ডাক্তারখানায় গিয়েছে, দিয়ে বলছে বাবা আমার বুকে বের না। ডাক্তারবাবু বলছে বুড়ি মা কি হয়েছে? বলছে বুকে খুব ব্যথা। তো বুকে ব্যথা, সর্দি লেগেছে। কল দিয়ে দেখে বলছে সর্দি লেগেছে। ডাক্তার তখন বলছে ডাক্তারবাবু তাহলে ওষুধ দাও। ডাক্তারবাবু বলছে বুড়ি মা তোর কি বাবা কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে। ফের ডাক্তার বলছে বলো কেন বুড়ি মা কাশি আসে? বুড়ি মনে মনে ভাবছে ডাক্তার জানলে কি করে। মানে বুড়ির সঙ্গে, বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একজনের সঙ্গে ভালোবাসা ছিল। ডাক্তার বলছে কাশি আসে, তখন দেখছে ডাক্তার জানলে কি করে। ফের আবার বলছে বলো করে বুড়ি মা কাশি আসে? তখন বুড়ি উত্তর দিচ্ছে আগে যখন যৌবন অবস্থা ছিল 5-10 সবার কাছে, এখন একবারও আসে না। ওরে এর জবাবগুলি ঠিক তাই। এর জবাবগুলি কেমন? এক ভদ্রলোক খবরের কাগজ পড়ছেন, গত 14 জুলাই দমদম বিমান ঘাঁটি থেকে একটি বিমান দিল্লি যাইবার পথে একটি গরুর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট লাগায় গরুর গাড়িটি যেমন অবস্থা ছিল সেমত অবস্থায় রয়ে যাচ্ছে। বিমানটি ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিমানের মধ্যে যতগুলি লোক ছিলেন তার মধ্যে 25 জন আহত আর 15 জন নিহত। সেই আহত ব্যক্তিদের কেওড়াতলা শ্মশান দিকে পোড়ানোর ব্যবস্থা করাচ্ছে, আর নিহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত। হারি সকল সূর্যত্বকে তুমি মেরেছো, তোমার সতীত্ব নষ্ট করলে কেন? মন্দোদরী তোমার কাছে রাবণের মৃত্যুবান ছিল, মৃত্যুবানটা হনুমানকে দিলে কেন? সেদিকে বেড়াই না, অনেক কথা বলছে কি আমি জল নিয়ে এসেছিলাম যমুনাতে ফুটো কলসিতে। কৃষ্ণ তোমার শিরোপীড়া হয়েছিল, তুমি মরিয়ে গিয়েছিলে। সুসেন বৈদ্য বলছে ফুটো কলসি যদি কেউ জল নিয়ে আসছে শতচ্ছিদ্র কলসিতে তাহলে কৃষ্ণ বাঁচবে। সত্যিকারের মা আমার পাল্লাদার বলছে আমি যদি জল না আনতাম তুমি কি করে বাঁচতে? ভগবানের মৃত্যু আছে, ভগবান মরে নাই, মরার ছল করেছিল। কেন? তোমার জন্য। রাধাকে সবাই বলে কলঙ্কিনী, কলঙ্ক ভঞ্জন করার জন্য শতচ্ছিদ্র কলসিতেই ভগবান গোবিন্দ কলসির মধ্যে জল রেখেছে। রে একটা কলসি ফুটো করে দেন তো, 100টা হতে একটা ফুটো করে দেন, জল আনতে দেখি কত বড় বাপের বিটি। সেটা হয় না। আবার বলছে কি তোমাকে আমি বাঁচিয়েছি। কি বাঁচিয়েছি না, সমুদ্র মন্থনে যখন শেষকালে কালকুটের বিষ উঠল তখন ভোলানাথ সেই বিষ খায়, যে বলছে ভোলানাথ মরিয়ে গিয়েছে। দুর্গা খুব কাঁদছে, বলছে আমি খুব কাঁদছি, স্বামী আমার মরিয়া গেল। নারদ মুনি বলছে মামি এক কাজ করো। কি না, তোমার স্তন দুগ্ধখানি আর মুখে ভরিয়ে দাও। দিয়ে যেই মুখে ভরে দিয়েছে সে তখন চুক 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 করে টানতে লেগেছে। মাননীয় সুধী সময় আপনারা বিচার করুন, মানুষ যদি মরিয়ে সত্যিকারে যায়, কেউ কেউ যদি মরিয়া যায় তার মুখে যদি একটু ছেলে ছেলে দুধ ভরে দিস, কোঁত গেলাবে কে রে? কোঁত গেলাবে কে? যেই ভরেছিস শিব চুকচুক করে টানতে লেগেছে।
এইবার নারীকে শিক্ষা দেওয়ার জন্য শিব যতদূর মুখ ভরিছিল ততদূর নারীদের স্তন কালো হয়ে গেছে। আমি আমার মায়ের স্তন দেখেছি, প্রত্যেকটা নারীর স্তনের অগ্রভাগ কালো। শিব পঞ্চমুখে টান মেরেছিল বলে মাতৃস্তন আছে 5টা ফুটো। হাগো শিব মরেছে, এই কথা তুই বললি কি করে? আসলে তুই একটা কবিয়াল। শিবের একটা নাম কি বলুন তো? শিবের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করেছে তার নামই তো মৃত্যুঞ্জয়। তাকে তুই বলছি মরিয়ে গেল, তোর লাগার তোর গলায় ধরিয়ে লেখা কবি করছে। এই যুক্তি টিকবে? শিবের হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের 3টি ফলা আছে। 3টি ফলাতে কি বলুন তো? জরা একটা ফলা, ব্যাধি আর মৃত্যু। 3টে ফলা হাতে করে নিয়ে আছে। জরাকে জয় করেছে, ব্যাধিকে জয় করেছে, মৃত্যুকে জয় করেছে বলে ওর নাম মৃত্যুঞ্জয়। তা বেশ, তুই যদি বাঁচাচ্ছিস, বাঁচাবার কি দরকার ছিল? এই ঝগড়া করবে বাঁচালি? ওই যে বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছে, বাঁচালি কেন? আমাকে বাঁচাতে হতো না, বেশ তুই মরিয়ে গিয়েছিল। তোর সঙ্গে ঝগড়া করতে হতো না। সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে, কার সাথে? কবি গান করতে গেলে বুদ্ধির দরকার। কবি গান শুনতে গেলে শ্রোতাদিকেও বুদ্ধিমান হতে হবে। বেহুলার লক্ষিন্দরকে বাঁচালি, সাবিত্রী সত্যবানকে বাঁচালে, কার সাথে? আমার সাথে না তোমার সাথে? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বললে তার চোখ কানা হবে। কার সাথে? আগেকার দিনে আপনারা জানেন, ইতিহাস পড়েছেন যারা, স্বামী যদি মারা যেত, কোনো মেয়ের যদি স্বামী মরে যেত, তার মৃতদেহটি শ্মশানে নিয়ে যেত। আর সেই বউটাকে সবাই মিলে ধরিয়ে নিয়ে যেত, দিয়ে জ্বলন্ত চিতাতে, স্বামীর জ্বলন্ত চিতাতে এই মেয়েদিকে বেগুন পোড়া করে পোড়াই, যার নাম ছিল সতীদাহ প্রথা। এ দেখলে, বেহুলা দেখলে স্বামীকে যদি না মাথায়, তাহলে আমাকেও তো পোড়াবে। সত্যবান সাবিত্রী দেখছি সত্যবানকে যদি না মাথায়, আমাকে তো পোড়াবে। ভয়ে তখন বাঁচালি। কি দরকার? তো নিজের স্বার্থে বাঁচিয়েছিস, আমার স্বার্থে বাঁচাই নাই। এ যুক্তি তোমার ঠিক না। তবে হ্যাঁ, আমরা যেটা বাঁচিয়েছি, স্বামী স্ত্রীকে নিঃস্বার্থ হয়ে। আপনারা জানেন প্রমোদরা নাম একটা মেয়ে সর্পাঘাতে মরে যায়। তার স্বামী রুরু রাজা নিজের পরমায়ু অর্ধেক দিয়ে নিজের স্ত্রী প্রমোদরাকে জীবন ফিরিয়েছিল। বলতে পারো তার কি স্বার্থ আছে? তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি আমায় ভালোবাসো না। প্রত্যেকটা পুরুষ জাতিকে বলছি, আপনারা যেন মেয়েদিকে কেউ বিশ্বাস করবেন না। মা, আপনারা যেন রাগ করেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, যা বলবো এই কপালপুরীকে বলবো। আমি আজ সকলকে করি মানা, এই মেয়েদিকে বিশ্বাস করো না। ও পাগল রে, ও পাগল রে, আমি সকলকে করি মানা, এ মেয়েকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে 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 বিশ্বাস করো না। সত্যিকারের মা, আমি 7 দিন পরে গান সেরে বাড়ি গেলাম। আমার নাতিকে দিয়েছিল ঠাকুমা করে, তো হচ্ছে ঠাকুমায়ের জ্বর গো। সত্যিকারের কথা মা, মা কালীর সামনে মিথ্যা কথা বলবো না, 2 পয়সা লেগে গলাতে মালা আছে, মিথ্যা কথা বলবো না। আর কই রে, আমার বোর কাছকে গেলাম, বলছে আমার নাতি নিয়ে গেল, ওই দেখো ঠাকুমা শুয়ে আছে। হ্যাঁ, রাগ ঢাকা দিয়ে শুয়ে আছে। আর কি হলো গো? বলছে বলে না গো, আজ তুমি গেছো, আমি কিছুই খাই নাই গো। আমি দেখলাম আজ সাংঘাতিক ব্যাপার। লাঠি বলে না কাজ করতো,
তোর ঠাকুমা যখন 5 দিন থেকে খাই নাই, বড় রুই মাছ একটু কিনে নিয়ে আয়, রুই মাছের ঝোল করা হলো, বোমা করলে যেমন যা হবে হোক গো, 4টি ঝোল ভাত খাও। আমি খেলাম, আমারই পাতে বোমা ভাত দিলে, আর চুপচাপ বসে আছে, বলো না যে আমাকে আর দিও না। সত্যিকারের মা বলতে নাই ঘরের কথা, পরকে যা ভাত খেলিয়ে একটু বিড়ালের ঢেং খেতে পারবি না। হরি বলে হরি। মেয়েদের মুখে মধু, মেয়েদের মুখে মধু, ভিতরে বিষ, মধু পানে ভুলো না, মধু পানে ভুলো না রে, মধু পানে ভুলো না। সকলকে করি মানা, আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। ওগো নিম গাছ করিয়া রোপণ, চিনি ঢালে 100 মোর, নিম গাছ করি। আপনাদের ঘরে তো নারী আছে, আপনি হাতে চুরি করে দেন, সামনে আর একটা বাউটি করে দিয়ে কেন, বাউটি করে দেন, তখন একটা গলার হার করে দিয়ে কেন, তো আশা মিটবে না। ওরে যতই দাও মেয়েদিকে আশা মিলবে না। নিম গাছের গোড়াতে চিনি ঢাললে নিম মিষ্টি যেমন হয় না, তেমনি মেয়েরা কোনোদিন বসাইবে না। ওরে নিম গাছ করিয়া রোপণ, চিনি ঢাললে 100 মোর, নিম গাছ করিয়া রোপণ, ওরে চিনি ঢালে 100 মোর। ওরে নিম মিষ্টি হয় কি কখন কোনো কামে হবে না, ওরে নিম কালে হবে না রে, কোনো কালে হবে না রে, কোনো কালে হবে না। চারিদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করি মানা, চারিদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করি মানা, চারিদিকে বিশ্বাস করো না। তাহলে শিরোপীরের কথা ওরে তোমায় বলা গেল। 2 নম্বর কথা জবাব একটু শুনে চলো। একদিন এক বাবাজি আর মাহাজি ভিক্ষা করতে যায়, ওরে বলে গেছে পাল্লাদার প্রথম পালাই। আরে বাবাজি আর মাহাজি কাপ ঘরে ঢুকিল, গভীর রাতে সবাই যখন নিদ্রামগ্ন হলো, আমার পাল্লাদার সেই সময়ে বলিতেছে, ভাই কি বলছো বলছো, কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। মানে বাবাজি বলছে, ওর বউ নাই তো, মাঝি নাই, বলতে পারছে না, শোনাশুনি কান করছে। মাঝির ইচ্ছা, ওই বলেছে মাঝির ইচ্ছা, ওরও স্বামী নাই, তবে যে কবে ব্রজের কৃষ্ণ রাধা বাবা বলো জয় রাধে গোবিন্দ। বাবাজি বুঝতে পারছে ওর মন আছে, দুজনা তখন তখন বাবাজি বলছে, ইচ্ছা করলি উপায় হবে রে, বলাও যায়, তখন মশারি ধরে ছিঁড়ে তো। আজ আমার পাল্লাদার এই কথাটা বললে, এটা যদি বলতো দুটো মানুষ, দুটো ভিখারি বলেছে স্বভাবিত, বাবাজি আর মাজি। বাবাজি বলে কাকে? বাবাজি কাকে বলে? আমার বাবা আমার মাকে প্রেম সাগরে ডুবতে গিয়ে, বাবাজি সেই প্রেমের সাগরে ডুবতে গিয়ে 1 ফোঁটা ব্রহ্ম দিয়েছিল। আমার মা সেই ব্রহ্ম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে আমার মতো সন্তানটি প্রসব করেছে, আমার মতো সন্তানটি প্রসব করেছে। তাহলে বাবা যে ধনটা মাকে দিয়েছে সেইটাই তো বাবার ধন, সেই বাবার ধনকে যে ধরে রাখতে পারে, ওরে সেই তো হলো বাবাজি, সেই তো হলো বাবাজি। এবার মাতাজি সব মেয়েতে মা হতে পারে না, মেয়েদের দেহতে যতদিন পর্যন্ত মা না আসে ততদিন মা হয় না। মেয়েদের দেহতে মা আসে 11 বছর 11 মাস 27 দিনে, মাসে একবার করে আসে, 3 দিন থাকে, 4র্থ দিনে চলে যায়। এটাকে বলে মাতৃসত্তা। ওই মাতৃসত্তা যে নারী জীবনের শেষ দিন পর্যন্ত জীবিত রাখতে পারে, সেই তো হলো মাতাজি, সেই তো হলো মাতাজি। তারা সদাই মারে ডিগবাজি রে, সেই তো হলো মাতাজি, সবাই মারে ডিগবাজি রে, সেই তো হলো মাতাজি।
আরো বলে যাই, আপনারা শুনিলেন গো এসব সবাই। বলছে দুর্গা যদি না থাকি তো দেবো তাদের কি দশা ঘটিত। মা দুর্গা যদি না থাকতো তাহলে অসুররা যা উপদ্রব করছে, মহিষাসুরকে কে মেরেছে গো? বলছে দেখো বেটা ছেলে, দেখো দুর্গা পূজাতে মা দুর্গা ত্রিশূল ধরে আছে, আর ওই বেটা ছেলেটা হোঁটে বেড়ে পড়েছে। আপনারা মনে করেন তাহলে মেয়ের ক্ষমতা বেশি। সত্যিকারের কথা, নারীর ক্ষমতা নাই, পুরুষের ক্ষমতাই নারীর ক্ষমতা। মহিষাসুরকে কে মেরেছে? দুর্গা। ওর বাবা তার মহিষাসুরের কাছে যায়, মহিষাসুরের কাছকে যাবার উপায় নাই। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়াদের চণ্ডী পাঠ করা কেন শুনিস কেন? তাহলে বুঝতে পারবি যে মহিষাসুর কেমন করে মরেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডী পাঠ করছেন। মহিষাসুরের অত্যাচারে জর্জরিত হয়ে দেবগণ কাত্যায়ন মুনির আশ্রমে সমবেত হলেন। কাত্যায়ন মুনি এক যজ্ঞ করলেন, সেই যজ্ঞের ঘৃত মহিষাসুর নারী মূর্তি ধারণ করে যজ্ঞের ঘৃত মান করলেন। কাত্যায়ন মুনি অভিশাপ দিলেন, ওরে দুরাচার মহিষাসুর, নারী মূর্তি ধারণ করে যখন যজ্ঞের ঘৃত মান করলি তখন তুই নারীর হাতেই মরবি। দেবতারা তীরে দিলেন শুনিয়ে মা দুর্গাকে দশমত মূর্তি স্থাপন করলেন। হিমাচল দিলেন সিংহবাহন, বিরাটপানি শিব দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, কাল দিলেন খড়গ, পবন দিলেন ধনুর্বাণ, যম দিলেন দণ্ড। 10 দেবতা মহিষাসুরকে শিবের ত্রিশূল খুলে দে, বিষ্ণুর চক্রটা দিয়ে দে, বরুণের 5টা দিয়ে দে, যমের দণ্ড দিয়ে দে। 10টা দেবতা, 10টা অস্ত্র দিয়েছে, 10টা পুরুষের। বেটা ছেলে অস্ত্র করে দে, দিতে হাতা খুঁটি নিয়ে একবার যাহাখানে মহিষাসুরের কাছে তোকে মাঝে গালা করিবে। আর ফুটানি করো না ভাই, মাঝে গালা করিবে। বেটা ছেলের অস্ত্র নিয়ে তুমি আজ বলছো আমি মারলাম, বাহারে বলে হারি, বলে হারি তোমার গানের বলছে মা লক্ষ্মী খাবার দেয়। হ্যাঁ খাবার দেয়, মা লক্ষ্মী বাবার ঘরে খাবার এনে দেয়। মাঠে আপনারা ধান লাগিয়েছেন, ধান তো লক্ষ্মী, মাঠে ধান লাগিয়েছেন। এবার যদি মেঘের জল না হয়, জল তো নারায়ণ, জল যদি না দেয় তখন ধান আর হবে না। মুখে লক্ষ্মী উঠবে না রে, ধান আর হবে। বলছে সরস্বতী বিদ্যা দিচ্ছে। সরস্বতী মা, মায়ের কত বিদ্যা, তাই বিদ্যা দেবে। বিদ্যা দিয়েছে কে? বর্ণ পরিচয় বইটু পর্দা। ওরে বিদ্যাসাগরে বর্ণ আমার জানে জানি বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। সত্যিকারের মা এই বেটা ছেলে হলে হচ্ছে বদমাস। মেয়েটার এত স্পর্ধা বেড়েছ না, যদি সত্যিটা অবতারটা তুলিয়ে না দিত। এই বেটা ছেলেরা মেয়েদের উপকার করতে গিয়েছে, দিয়ে আজকে গাল খেতে হয়েছে। সত্যিকারের কথা, 1885 সালে রাজা রামমোহন রায় লর্ড বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথাকে তুলে দিয়েছে। মেয়েদের স্বামীর প্রতি ভক্তি করেছে। বেগুন পোড়া করাই উচিত ছিল। আজ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তুলে দিয়েছে লর্ড বেন্টিংকে নিয়ে। মেয়েদের স্পর্ধা বেড়ে গেছে, আর তো আগুনে পুড়তে হবে না। হ্যাঁ, এইবার তো স্বামীকে দাঁত দেখাবে। হ্যাঁ, তার উপর আবার কি করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ও আবার বিধবা বিবাহ চালু করিয়াছে। ওরে বিধবা বিবাহ চালু করেছে, ওরে নারীদের পাখা তখন আরো বেরিয়ে হয়েছে বিধবা বিবাহ চালু করেছে। গানের মধ্যে থাকবে জ্ঞান, লোকে জ্ঞান পাবে। হ্যাঁ, বিধবা বিবাহ চালু করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যার জন্য নারীদের স্পর্ধা বেড়েছে। তুমি কেবল বসে বসে শুনিয়ে যাও। ওরে বসে বসে শুনে যা, তোমাকে সিঁদুর দিয়েছি, শাখা দিয়েছি, লোহা দিয়েছি ভাই, কত গয়না দিলাম ওগো দিলাম তোমার গায়ে, পরনেতে শাড়ি দিলাম, সায়া দিলাম, ব্লাউজ দিলাম, বলি সারা জীবন তোমাকে খেতে দিলাম, তবুও তোমার মনে যে পেলাম না। মরে পেলাম না ওগো নারী, তোমার মনে পেলাম না, পেলাম না। সত্যিকারের কথা একটু কথা বোঝো না, বেশি দূরের কথা নয়, মুর্শিদাবাদে ভাই, ওরে জিয়াগঞ্জের ধারে ভাই, তোমারে জানাই, এক গ্রামে ভক্তি মোড়ল নামে একটা মোড়লের বাস ছিল। মোড়লের প্রথম পক্ষের বউ মারা